ভুটান বাংলাদেশে জলবিদ্যুৎ রপ্তানি করতে চায় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালেই বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ভুটানের রাষ্ট্রদূত রেনচেন খোয়ানসিলের সঙ্গে সৌজন্য বৈঠক শেষে এই কথা বলেন তিনি। আমির খসরু বলেন, ভুটানের সাথে বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধি পেয়েছে, ভবিষ্যতে তা আরও বাড়াতে চায় বিএনপি। সার্কের কার্যকারিতা বৃদ্ধির জন্য ভুটানের সাথে আলোচনা হয়েছে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। সবজি এখানে আমদানি হতো, ওটার উপর আমরা সামনের দিকে ভুটান বাংলাদেশের মধ্যে এফটিএ ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মাধ্যমে আমরা এটাকে আরো বড় পরিসরে নিয়ে যেতে চাই আগামী দিনে। ভুটান থেকে ওনারা প্রস্তাব করেছেন আগামী দিনে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার বাংলাদেশে রপ্তানি করার সুযোগ আছে, ওনারা সেদিকে নজর দেবেন। আমরাও বলেছি আমরা একসাথে কাজ করার এখানে সুযোগ আছে, কারণ ভুটানের হাইড্রো ইলেকট্রিক পাওয়ারের সক্ষমতা আছে প্রায় 30,000 মেগাওয়াটের মতো।